জি 4 লক্ষ টাকা দিয়েছি। দাম তো চেয়েছিলেন 15 লক্ষ টাকা। কি করবো স্যার, নসিব খারাপ। কেন? আমার খুবই ভাগ্য খারাপ। আপনি বলছিলেন আপনি রিক্সা চালান। জি আমি রিক্সা চালাই। 5 লক্ষ টাকা ঋণ, এখন আমি বাড়ি যাবো কেমনে আল্লাহ জানে। আমার মনে আশা ছিল যে জায়েদ খান আমার গরুটা নিবে, আমার খুবই আশা ছিল। দর্শক আলহামদুলিল্লাহ এরই মধ্যেই কিন্তু জায়েদ খান বিক্রি হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। যে জায়েদ খান আপনারা দেখছেন যে সেই লাল কালারের সুঠামদের জায়েদ খান ছিল। এরই মধ্যেই সম্ভবত আলাপ আলোচনা হয়েছে, লেনদেন চলছে। আমরা এখন এই যে গরুর মালিককে অ্যাডভান্স করা হচ্ছে, আপনারা সেই দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যাক, এরই মধ্যে কিন্তু গরুর মালিক কিন্তু অ্যাডভান্স পেয়ে গেছে আমাদের জায়েদ খানের মালিক। আমরা জায়েদ খানের যিনি নিয়ে এসেছেন সেই প্রান্তিক খামারির সঙ্গে আপনাদের একটু কথা বলবো এবং এই জায়েদ খান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে কিন্তু আলাপ আলোচনা চলছে। কত দামে বিক্রি হয়েছে আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত জানাতে পারি না। আমরা আপনাকে অবশ্যই জানাবো। এর মধ্যে কিন্তু আলাপ আলোচনা চলছে। আমাদের জায়েদ খানের মালিক কিন্তু ওখানে আছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই এই মালিকের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। হ্যাঁ, হাসিল করে আসি। 1 মিনিট। টাকা পেয়েছেন? টাকা এখনো তো পাইনি, মানে হাসিল করে টাকা অ্যাডভান্স পাইছেন তো? 1 লাখ পাইছি। ওটা তারপরে হাসিল করে আপনি বাকিটা ইনশাআল্লাহ নিয়ে যাবেন। যা হাসিল করে নিয়ে আসেন। দর্শক একটু জানায় যে এই সেই জায়েদ খান, একটু দেখায় যে দেখুন, দেখাতে পারছি না। এই জায়েদ খান এরই মধ্যে বিক্রি হয়েছে। আমরা মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত ইনশাআল্লাহ জানাবো। বন্ধুরা এরই মধ্যেই জানতে পেরেছি যে এই জায়েদ খান 4 লক্ষ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল, যেটা আসলে 15 লক্ষ টাকা একসময় চাওয়া হয়েছিল। কিন্তু ওনারা শেষ পর্যন্ত, যেহেতু বাজারে ওভাবে দরদাম চলছে না, কাস্টমার নেই, বিধায় ওনারা 4 লক্ষ টাকা, আপনারা 4 লক্ষ টাকায় দিয়েছেন। জি 4 লক্ষ টাকা দিয়েছি। দাম তো চেয়েছিলেন 15 লক্ষ টাকা। কি করবো স্যার, নসিব খারাপ। কেন? আমার খুবই ভাগ্য খারাপ। নাই আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দর্শক এরই মধ্যেই কিন্তু আপনাদের মানুষ কই? ওই যে ওনারা আছে, এখন যে গরু নিয়ে যাচ্ছে। ভাই আপনাদের মানুষ কই? আমরা আসলে সত্যি এক কঠিন এক মুহূর্তের মধ্যে আছি। যে জায়েদ খান সত্যি ভাইরাল হয়ে গিয়েছিল, যে গরুটি নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম। এরই মধ্যে কয়েক লক্ষ লোক কিন্তু এই জায়েদ খানকে দেখে ফেলেছিল। জায়েদ খান সত্যি চেহারাটা তার জায়েদ খানের মতোই দেখতে, খুব সুঠামদের অধিকারী ছিল, যার কারণে ওনারা এটার নাম দিয়েছিলেন জায়েদ খান। সেই জায়েদ খান 15 লক্ষ টাকার গরু আজকে ওনারা 4 লক্ষ টাকায় দিলেন। কেন দিলেন এত কমে, সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি জায়েদ খানকে নিয়ে এখন গাড়িতে উঠানোর জন্য। এভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে এই গাবতলির হাট থেকে এই জায়েদ খান চলে যাচ্ছে। ভাই এই জায়েদ খান এখন তো আপনারা ছেড়ে দিলেন? জি ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে কেমন লাগছে আপনার? এই মুহূর্তে আমার খুব দুঃখ লাগছে। আমি বহুত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আপনি বলেছিলেন বহুত ক্ষতিগ্রস্ত আমি। আসলে জায়েদ খানকে কন্ট্রোল করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আপনি 5 লক্ষ টাকা ঋণ, এখন আমি বাড়ি যাবো কেমনে আল্লাহ জানে। তাই আমরা জায়েদ খানকে আবার সামনে নিয়ে যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত থাকতে চাই। জায়েদ খানকে যেখানে উঠাবে, যে গাড়িতে উঠাবে, আমরা সেই গাড়িতেও যাব এবং জায়েদ খানকে সাথে আছি। দর্শক দেখা যাক, খামারি বলছে তার প্রায় 4 ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই? আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা আচ্ছা, আমি এখন যে কেমনে দেশে যাইবো, হ্যাঁ, আমার সে মুখ নাই। আপনি বলছিলেন আপনি রিক্সা চালান? জি আমি রিক্সা চালাই, আসলে রিক্সা চালাই। এত বড় গরু করেছিলেন, আপনার দামও চেয়েছিলেন 15 লক্ষ। আমার আশা ছিল। কমে দেওয়ার কারণটা কি? কমে দেওয়ার কারণ আমার এখন টাকার দরকার। মানুষ বাড়ি থেকে ফোন দিচ্ছে যে আমার টাকা না দিলে জন্য বাড়িতে আসো না। এখন আমি কি করব? আমি 2 লক্ষ টাকা আমার ক্যাশ টাকা লসে আমি এই গরু সাইডে দিয়েছি। এখন 2 লক্ষ টাকা ক্যাশে। তারপর আপনি গরু দিয়ে খুশি তো? গরু দিয়ে খুশি হবে না, কি করবো? এখন আমার তো কোনো উপায় নাই আর। ভবিষ্যতে কি আরো কি এ ধরনের গরু কি লালন পালন করবেন কিনা? লালন পালন করার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ জানে আমার ভাগ্যে কি আছে। আমার তো আর কিছু নেই। এই শেষ সম্বল ছিল,
আমি এখন উঠাই দিচ্ছে। আচ্ছা, এই বিদায় বেলায় আপনার নিশ্চয়ই খারাপ লাগছে। খারাপ লাগছে স্যার। আচ্ছা দর্শক, এরই মধ্যেই আমরা কিন্তু জায়েদ খানকে প্রায় গাড়ির সামনে নিয়ে এসেছি। আমরা একটু পরে জায়েদ খানকে গাড়িতে উঠানো হবে। জায়েদ খানকে উঠিয়ে কিন্তু নিয়ে যাবে টাকার কাছে। কিন্তু তাদের এই ভালোবাসার কিন্তু বিসর্জন হয়ে যায় এভাবেই। এই প্রান্তিক খামারিগুলো অনেক কষ্ট করে বেশ আবেগ দিয়ে। আমার গরুটা দেখেন কি গরু তৈরি করেছিলাম আমি, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার নসিব খারাপ, আমি এই গাবতলী হাটে আর কখনো জীবনে আসবো না। আপনার কত দিনের এটা ছিল, বয়স ছিল এটা? 4 বছর আমি নিজে পালছি আমার বাড়িতে। আচ্ছা, 4টা বছর। কি খাওয়াতেন ভাই? খাওয়াইছি বহুত কিছু। আচ্ছা, আমি খাওয়াইছি ছোলা খাওয়াইছি 3 কেজি করে, তারপরে গমের ভুসি খাওয়াইছি আচ্ছা 7 থেকে 8 কেজি, তারপরে আপনার কুড়া খাওয়াইছি, আচ্ছা তারপরে আপনার হলো আমি খ্যার খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, আচ্ছা আচ্ছা এইগুলো খাওয়াইছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কিছু খাওয়ায়া সব কিছু রেডি করে আজকে এই বিদায় বেলায় মাত্র উপরে ওঠান। জি, মাত্র উপরে উঠাইতে হবে তো, গাড়ি ওখানে লাগবে না? হ্যাঁ, তো উপরে এরই মধ্যেই আমরা নিয়ে যাচ্ছি জায়েদ খান। দেখেন জায়েদ খান কিন্তু জাস্ট উপমা দিয়ে ওনারা নামটা দিয়েছেন মাত্র। কিন্তু এ ভাই এদিকে আসেন, এই সেই জায়েদ খান এই মাত্র বিক্রি হয়ে গেল মাত্র 4 লক্ষ টাকায়। এখন এই ভাই কিন্তু খুব মানে ওনার কথা শুনে খুব খারাপ লাগছে। আমরা যদি বলি যে আপনি যে বলছিলেন যে ঋণ আছে, ভাই ওটা টানতে, হ্যাঁ আমি ঋণ আছি। 4 লাখ টাকা দিয়ে কি ঋণ শোধ হবে? না, ঋণ শোধ হবে না, এখনো 2 লক্ষ টাকা লাগবে আমার। তাই? জি। তা সেটা কিভাবে পাবেন? গরু তো বিক্রি করে দিলেন। এখন কি করব, আমার কিছু তো করার না, আমার ভাগ্যে নসিবে যেটা ছিল সেইটাই হয়েছে। আরো একটা দুটো দিন দেখলে হতো না ভাই? দেখলে হয়তো ভাই, কিন্তু যদি আরো খারাপ হয় তখন যদি এই গরু আমার 3 লক্ষ টাকা বিক্রি করতে হয় তখন আর 1 লক্ষ টাকা লস হবে। যত দিন যাচ্ছে 1 লক্ষ টাকা কমছে প্রতিদিন। এর আগে বেশি দাম বলেছিল? হ্যাঁ, বেশি দাম বলছিল। এই গরু আমি 5 লক্ষ টাকা, কালকে বলছিল 4,80,000, এর আগে বলছিল 5 লক্ষ টাকা। আমি গরু দেই নাই, আমার আশা ছিল আমি আরো বেশি দামে বিক্রি করবো, কিন্তু এখন গরুর যে চাপ তাতে আমার মন দুর্বল হয়ে গেছে। আমি সেই মানে এতে আমি গরু ছাড়িয়ে দিছি আর কি, কম দামে। এখন গরু ছেড়ে দিয়ে খারাপ লাগছে না ভাই? হ্যাঁ, খারাপ লাগছে ভাই। কালকে থেকে যখন গরু আর আপনার সাথে থাকবে না, দেখবেন না, তখন কেমন লাগবে ভাই? কেমন লাগবে, আমি নিজের গোয়ালে আমি আর যাইতে পারবো না, আর কখনো গরু আমি আর গোয়ালে উঠাতে পারবো কিনা আল্লাহ ভরসা, আল্লাহ জানে, আমি জানি না। আর লালন পালন করবেন না? লালন পালন তো করার আমার আশা ছিল। এই লস আমি তো আরেকটা গরুতে উঠাতে পারতাম যদি আল্লাহ আমার সহায় থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই আল্লাহ আপনার সহায় হবেন, আমরাও দোয়া করছি। আপনি দেখেন বাস্তবে আমার গরুটা কেমন, সত্যি দেখেন। না না না, সত্যি বিশাল সাইজের, কিন্তু আসলে জায়েদ খানের কিন্তু তুলনা হয় না। নামটাও খুব শখে দিয়েছিলেন আপনি। তো আসলে যেমন চুজ বডি, একটা বিষয় জায়েদ খান কিন্তু শেষে ডিগবাজি দিয়েছিল। তো দামের বেলায় কি এরকম কিছু হলো কিনা যে দামের বেলায় কম দামে ডিগবাজি হয়ে গেল? কম দামে ডিগবাজি হয়েছে। জি, আরে আমার মনে আশা ছিল যে জায়েদ খান আমার গরুটা নিবে, আমার খুবই আশা ছিল। আচ্ছা, কিন্তু উনি আমার কাছে একদিনও ফোনও দেয় নাই, তো বা একটা মানুষও পাঠায় নাই। যে আমি আসলে ওনার যে একটা ভক্ত মানুষ, আমি ওনার জন্য সাতক্ষীরা জেলা থেকে এই আপনার গাবতলী হাটে আসছে, আমি ওনার আশা আসছিলাম, কিন্তু উনি আমাকে একটা ফোনও দেয় নাই। এই হলো আমার মনের দুঃখ। আচ্ছা ভাই, ঠিক আছে, মনের কষ্ট নিয়ে যাচ্ছেন, জি ভাই, অনেক কষ্ট থাকবেন। জি জি দর্শক, এরই মধ্যে আমরা জায়েদ খান নিয়ে কথা বলছিলাম। জায়েদ খানের যিনি মালিক, তার সঙ্গে তার অনেক কষ্ট নিয়ে কিন্তু এখন এই জায়েদ খানকে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো চলে যাচ্ছে এভাবেই, কিন্তু টাকার কাছে ভালোবাসার বিনিময় হয়, ভালোবাসাকে বিলিয়ে দিতে হয়।